নমস্কার। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবাই নিজের নিজের দায়িত্ব পালন করুন। আগামী 26শে মে 2025 মায়ের বার্ষিক পূজা অনুষ্ঠিত হইবে। যাদের কাছে পৌঁছাতে পারছি না, যাদের কাছে আমাদের ফোন যাচ্ছে না, সবাইকেই বলা রইল সকাল 11টা থেকে শুরু হবে, সন্ধ্যে 8টা 8:30 পর্যন্ত চলবে। মায়ের পূজা অর্চনা, ভোগ খাওয়ানো সবকিছু। সবাই আসবেন, এইটুকু আশা রাখছি। আসছি মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কারো দোষ কিংবা সমালোচনা করবেন না, তাতে অপদস্থ হতে পারেন এই সপ্তাহে। আপনার সুহৃদয় সম্পর্কে বজায় রাখুন, মানে আপনি যেরকম ভালো মানুষ ছিলেন ওরকম বজায় রাখুন সবার কাছে। উদ্দেশ্য সিদ্ধি হতে পারে আপনার। পারিবারিক দিকটি শুভ। 14, 15, 16 দিনটি অত্যন্ত ভালো। রং লাল। বৃষ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি। কর্মে সমস্যা ক্রমশই কাটবে। উদ্যোগী হলে উপার্জন প্রকৃত বৃদ্ধি হতে পারে। সুনাম ও স্বীকৃতি লাভের যোগ রয়েছে। পারিবারিক দিকটা মোটামুটি ভালো। স্বাস্থ্য এক প্রকার থাকবে। 10, 11, 16 ভালো। রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। মানসিক অস্থিরতা থাকবে। শুভ কাজে বাধা পড়তে পারে। আর্থিক ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই শ্রেয়। পারিবারিক দিকটা টানাপোড়েন থাকতে পারে। স্বাস্থ্য জুৎসই নাও হতে পারে। মাঝে মাঝে না পাওয়া কষ্ট আপনাকে ভোগাতে পারে। 10, 11, 12 ভালো। রং সবুজ। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। পারিবারিক ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে আচরণের জন্য অশান্তি হতে পারে। কাজের চাপ বাড়বে। শরীরের যত্ন নিন। অযথা ভোগান্তি হতে পারে, যত্ন না নিলে ভোগান্তি হতে পারে। বিদ্যায় উন্নতি, আর্থিক দিকটি অনুকূল। 12, 13, 14 দিনটি ভালো। রং ক্রিম কালার। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। পরিচয় বা পরিচিত জনের দ্বারায় বিশেষ কোনো যোগাযোগ আসতে পারে। নতুন কর্মলাভের যোগ আছে। মাতৃস্থানীয় স্বাস্থ্য উদ্বেগ বা দুর্ঘটনা বা রক্তপাতের যোগ থাকায় সতর্ক থাকতে হবে এই সপ্তাহে। 14, 15, 16 দিন ভালো। রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি এবং কর্মে বাধা। ভ্রমণে যাওয়ার জন্য উদ্যোগী হতে পারেন। সন্তানের উত্তেজক আচরণে মনে কষ্ট বা অশান্তি সম্ভাবনা। আয় বুঝে ব্যয় করুন। শরীর মোটামুটি থাকবে। 16, 11, 10 ভালো। আর রং সবুজ। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কারোর সাহায্য বা অর্থনৈতিক সমস্যার সমাধানের রাস্তা পেতে পারেন। মুদ্রা কথা হচ্ছে কারোর সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধানের রাস্তা পেতে পারেন। বহু গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী লোকের সঙ্গে মেলামেশা বাড়বে। প্রেম প্রণয়ে মনোমালিন্য হতে পারে। 12, 11, 10 দিন ভালো। রং সাদা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি।
উপার্জন বাড়াতে উদ্যোগ গ্রহণ করুন। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারেন। শরীর বুঝে পরিশ্রম করুন। রক্তপাতের যোগ বা অ্যাক্সিডেন্টের যোগ আছে। বাস্তুবিদ ইঞ্জিনিয়ারদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত ভালো। 14, 13, 12 দিন ভালো। রং লাল। ধনু রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি কেমন যাবে? কর্মের পরিকল্পনা এমনভাবেই করুন যাতে আপনার কাজে কেউ বাধা দিতে এলে সে নিজেই বাধায় পড়ে যায়। ব্যবসা ও পেশায় ভাগ্য সহায়তা করছে এ সপ্তাহে। বড় কোনো প্রাপ্তি হতে পারে এ সপ্তাহে। ধর্মকর্মে মন বসতে পারে এ সপ্তাহে। 16, 15, 14 দিন ভালো। রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? উপার্জন খুব সহজ হবে না। অভিযোগ থাকলে নিকটজনের সঙ্গে দূরত্ব রক্ষা করুন। নিজের ওপর আস্থা বাড়ান, উন্নতি হবে। জীবনকে এগিয়ে নিয়ে চলুন। এ সপ্তাহে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। পড়ুয়াদের পক্ষে সপ্তাহটি ভালো। 16, 11, 10 আর রং হলো নীল। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কল্যাণমূলক কাজের ক্ষেত্রে কর্মের স্বীকৃতি ও পরিধি দ্রুত বৃদ্ধি হতে পারে। সৃজনশীল কর্মে সম্মান লাভ হতে পারে। পারিবারিক ক্ষেত্রে গর্ববোধ হতে পারে। অতিরিক্ত কাজের জন্য শরীর অসুস্থতা হতে পারে। অর্থকরী উপার্জন ক্ষেত্রটি অনুকূল। 12, 11, 10 দিনটি ভালো। রং মেরুন। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ধীরে ধীরে পেশার ক্ষেত্রে উন্নতি হবে। শারীরিক চিকিৎসায় ব্যয় বৃদ্ধি হতে পারে। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি। বিদ্যা এবং অনুশীলনে অমনোযোগ। বন্ধুর দ্বারায় ক্ষতির আশঙ্কা। 14, 13, 12 রং হলুদ। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে করেননি, যারা লাইক দেননি, বুঝে যান কি বলতে চাইছি। আজকে এইটুকু।